পৃথিবীতে তিনটে জায়গা আছে যে জায়গায় বসলে আল্লাহ বড় খুশি হয়ে যায়। প্রথম নম্বর হলো বাইতুল্লাহ মসজিদ। মসজিদে যখন আমরা জামাতের সঙ্গে নামাজ পড়ার জন্য এগিয়ে যাই, কখন ইমাম আসবে, জামাত হবে, ইমামকে ইক্তেদা করে জামাতের সঙ্গে নামাজটা পড়ব। কেননা জামাতের সঙ্গে নামাজ পড়লে একা নামাজ পড়ার থেকে 7-8 গুণ সওয়াবটা বেশি হয়। এই মসজিদে জামাতের অপেক্ষায় বসে থাকাটা আমার আল্লাহ পাক বড় খুশি হয়। দ্বিতীয় নম্বর হলো কোনো ছেলে যদি তার মা বাপের মুখের দিকে তাকিয়ে বসে, অপেক্ষা করে, মা বাপের মুখের দিকে তাকিয়ে বসে থাকে, এই বসাটাকে আল্লাহ পাক বড় পছন্দ করে। 3 নম্বর জায়গা হলো ক্বালা হালাকাজ যিকির, যেখানে আল্লাহর কথা হয় ওই জায়গায় যারা গিয়ে বসে তাদের উপরে আল্লাহ পাক খুশি হয়ে যায়। একটা মানুষও ভালো হবার 3টে জায়গা আছে। প্রথম নম্বর হলো বাপের রক্ত, দ্বিতীয় নম্বর হলো মায়ের রেহেম, 3 নম্বর হলো আল্লাহ ওয়ালাদের দরবার। মায়ের বাপের রক্ত বাপ যদি নামাজি মুসল্লি পবিত্র হালাল খানেওয়ালা হয়, ওই রক্তে আল্লাহ ভালো সন্তান দেয়। যদিও বাপ বিগড়ে যদি যায়, দ্বিতীয় অপশান হলো মায়ের রেহেম। মায়ের রেহেম যদি পবিত্র থাকে, ওই বাচ্চাকে আল্লাহ পবিত্র বানিয়ে দেয়। মায়ের রেহেমের পবিত্রতার ওসিলায় শেষ জায়গা ওটাও যদি খারাপ হয়, আল্লাহর ওলিদের দরবার, আল্লাহর ওলিদের দরবারে গিয়ে লাখো কোটি মানুষ পরিবর্তন হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। এই বাংলার কথাই ভেবে দেখুন না, এই হিন্দুস্তানের কথাই ভেবে দেখুন না, একটা দুটো নয়, 90 লক্ষ মানুষ গরিবে নওয়াজের হাতে হাত দিয়ে ইসলাম কবুল করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাংলায় দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহির হাতে হাত দিয়ে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ পরিবর্তন হয়েছে, কোরআন সুন্নাত জিন্দেগি করেছে, শিরক মুক্ত সমাজ তৈরি করেছে, বেদাত মুক্ত সমাজ তৈরি করেছে, তারা কোরআন সুন্নাত দিকে ফিরে এসেছে। এটা তো আল্লাহর ওলিদের একটা রুহানি ফয়েজে আল্লাহ পরিবর্তন করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই এই মাহফিলের গুরুত্ব আছে ভাই। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দেন, বলুন আল্লাহুম্মা আমিন। কিন্তু আজকে যে বিষয়টা আমরা বসেছি, আল্লাহ পাকের ওলি বান্দাদের স্মরণে বসেছি। আল্লাহ পাক কোরআনের মধ্যে জানিয়ে দিলেন, হে ঈমানদারেরা, তোমরা আমি আল্লাহ মাকে ভয় করো। অকুনু মাস